আসসালামু আলাইকুম দর্শক, ইজি ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ আছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে দেখব বৃষ্টির ভিতর গাড়ি চালাতে গেলে যে আপনাকে অবশ্যই ৭টি কাজ করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, প্রথমত আপনাকে বৃষ্টির ভিতরে যদি গাড়ি চালাতে চান তাহলে আপনার হেডলাইট যেটা এটা আপনাকে জ্বালিয়ে দিতে হবে, বা পার্কিং লাইট জ্বালিয়ে দিতে হবে, আবার ইমার্জেন্সি জ্বালিয়ে দিতে হবে। যদি বৃষ্টির পরিমাণ অতিরিক্ত বেশি হয় বা কম হয়, যেভাবে হোক আপনি গাড়ির যে লাইট জ্বালিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার পিছনের গাড়ি বা ডানে বামে যে গাড়িগুলো থাকবে আপনাকে সহজেই শনাক্ত করতে পারবে। দর্শক, আমাদের এখানে এখন হালকা হালকা বৃষ্টি হইতেছে, যে অতিরিক্ত বৃষ্টি কিন্তু হয় না। তো আমাদের এখানে যেহেতু অল্প বৃষ্টি, তারপরে কিন্তু আমরা গাড়ির যে লাইট আছে সেগুলো আমরা জ্বালিয়ে দিলাম। যে বিশেষ করে আমাদের ইমার্জেন্সি বাতি, এটাও আমরা জ্বালিয়ে দিলাম। তো এই বাতিটা দেওয়া হলে আপনাকে পিছনের গাড়ি সহজেই দেখতে পারবে যে আপনার গাড়িটা। অনেক সময় বৃষ্টির কারণে গ্লাস ঘোলা হয়ে যায়, সে কারণে আপনার গাড়িগুলো দেখতে পাওয়া যায় না, যে আপনার পিছনের গাড়ি আপনাকে সহজে দেখতে পাবে না। দর্শকের পরে আমরা ২ নম্বরে দেখব ওয়াইপার ব্যবহার করা। ওয়াইপার এটা কিন্তু আপনাকে ব্যবহার করা জানতে হবে আগে থেকেই। আর বৃষ্টির ভিতরে ওয়াইপার আপনার সঠিকভাবে ব্যবহার না করলে আপনার জন্য অনেক ক্ষতি হতে পারে। আপনার গ্লাসে দাগ পড়ে যেতে পারে। যে আপনি যেটা করবেন, আপনার ওয়াইপারে পানি আছে কিনা সেটা আপনি আগে থেকেই চেক করে নিবেন। আর ওয়াইপারের যে কাঁটাটা আছে, এটা আপনাকে ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে ওয়াইপারে ধুলাবালি জমা আছে কিনা। তা যদি জমা থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইপারের পানি চাপ দিয়ে তারপরে এটা ব্যবহার করবেন। তারপর দর্শক, ওয়াইপারটা আপনার ব্যবহার করার যে সঠিক নিয়মটা, সেটা আপনার হচ্ছে আপনার বৃষ্টির যে মাত্রা সেইটা অনুযায়ী এটা বাড়াতে হবে। আপনি প্রথম যদি বৃষ্টি হালকা হয়, একদম হালকা, সেক্ষেত্রে আপনার ওয়াইপার কাটা না দিলেও চলে। আপনি মাঝে মধ্যে আপনার দিকে ওয়াইপারটা প্রেস করলে, টান দিলে, সেক্ষেত্রে আপনার চলবে। আবার যদি আপনার বৃষ্টির পরিমাণ একটু বেশি হয়, সেক্ষেত্রে এটা একটা যে ঘাট আছে সেখানে দিতে হবে। আর তারপরে যদি আপনি চান যে না, বৃষ্টির মাত্রা আরেকটু বাড়ছে, সেক্ষেত্রে ২ নাম্বার ঘাট। আর যখন অতিরিক্ত বৃষ্টি হইতেছে তখন আপনার ৩ নাম্বার ঘাট ব্যবহার করবেন। তাহলে আশা করি ওয়াইপারের যে কারণে গ্লাসটা কোনো ক্ষতি হবে না। কারণ ধুলাবালি যেরকম আপনার গ্লাসটা ক্ষতি করবে, আর আপনি যদি পানি না থাকে সেই অবস্থায় আপনি ওয়াইপার বারবার ব্যবহার করেন, সেক্ষেত্রে ওয়াইপারের যে ব্লেডটা আছে সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আর সেই নষ্ট ব্লেডে যখন আপনার আঁচড় গ্লাসের উপরে লাগবে, যে কারণে গ্লাসে স্ক্র্যাচ পড়তে পারে। তাই দর্শক, আমরা ওয়াইপারের যে সঠিক নিয়ম অনুযায়ী আমরা এটা ব্যবহার করব। দর্শক, আপনি যদি চান, ওয়াইপারের আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটি আপনি দেখতে পারেন, যে ওয়াইপার কিভাবে আপনাকে সঠিক নিয়মে ব্যবহার করা যায়। তাহলে আশা করি বুঝতে পারবেন। দর্শক, আমরা ৩ নম্বরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার গাড়ির স্পিড কন্ট্রোল রাখা। যে আপনার স্পিড যদি হাই রাখেন, সেক্ষেত্রে আপনি ব্যালেন্স করতে পারবেন না। কারণ বৃষ্টির ভিতরে আপনার ব্রেকিং যে সিস্টেমটা এটা অনেক কম থাকে। তো আপনি ব্রেক যদি করেন নরমাল অবস্থায়, সেটার থেকে অনেক কম করে। যে ব্রেকের ভিতরে আপনি যদি পানি যায়, সেক্ষেত্রে ব্রেক আপনি করবেন যেখানে, তার থেকে আরো কতখানি সামনে গিয়ে তারপরে ব্রেক হবে। তো এজন্য দর্শক, আপনার বৃষ্টির ভিতরে যখন আপনি গাড়ি চালাবেন, সেটা হোক কম বৃষ্টি বা বেশি বৃষ্টি, সেক্ষেত্রে আপনার গাড়ির গতি অবশ্যই কম রাখতে হবে, যাতে করে আপনি সহজেই গাড়ি কন্ট্রোল রাখতে পারেন। বৃষ্টির ভিতরে আমরা যে নতুন অবস্থায় আরেকটা যে কাজ করে থাকি, আমরা গাড়ির সামনের যে গাড়িটা আছে সেটা যে স্পিডে চলতেছে আমরা তার সাথে তাল মিলিয়ে চলতে চাই বা রেসিং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দর্শক, আমরা কোনো সময় বৃষ্টির ভিতরে বা নর্মাল অবস্থায় আমরা রেসিং করব না। আমরা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে গাড়ি চালাবো। আর বৃষ্টির ভিতরে আপনার অবশ্যই গতিটা আপনাকে যত স্লো চালাতে পারেন তত আপনার জন্য অনেক সেফটি। কারণ আপনার বৃষ্টির ভিতরে আপনার যে রাস্তায় ভাঙা থাকে, অনেক সময় অনেক জায়গায় গর্ত থাকে বা বেশি পানি জমে থাকে। আপনি যখন স্পিডে চালাবেন, সেক্ষেত্রে আপনার পানির ভিতরে আপনার পড়তে পারে এবং আপনার ইঞ্জিনের ভিতর পানি ঢুকতে পারে। তো এজন্য দর্শক, আপনি গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে তারপর যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার জন্য ড্রাইভিং হবে অনেক সেফ। দর্শক, বৃষ্টির ভিতরে আপনার আরেকটা যে কাজ করতে হবে এটার পাশাপাশি, সেটা হচ্ছে আপনাকে ইন্ডিকেটর যেভাবে আমরা নরমালি ব্যবহার করে থাকি, যে ইউটার্ন বা যখন দরকার হয় তার 50 ফিট আগে, কিন্তু দর্শক বৃষ্টির ভিতরে আপনি যখন গাড়ি চালাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিকেটরটা আরও আগ থেকে দিবেন, মিনিমাম ১০০ থেকে ১৫০ ফিট আগে থেকেই আপনি যদি ইন্ডিকেটর দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার পিছনের গাড়ি আপনাকে সহজেই
আপনাকে শনাক্ত করতে পারবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। দর্শক, এভাবেই আমরা সেফটি গাড়ি চালানোর জন্য এই নিয়মকানুনগুলো অবশ্যই জানতে হবে। দর্শক, 5 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম, যে এটা আপনার বৃষ্টির ভিতরে ঠিকভাবে কাজ করে কিনা সেটা আমরা আগে থেকেই চেক করে নিব। যখন বৃষ্টি হইতেছে তখন আমরা হালকা ব্রেক দিয়ে তারপরে দেখে নিব যে ব্রেকিং সিস্টেমটা কি পরিমাণ কাজ করতেছে, যাতে করে আপনি সহজে সামনের গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রক্ষা করতে পারেন। কারণ আপনি যখন ব্রেক করবেন তখন যদি আপনার ব্রেক ঠিকমতো আপনার যেখানে ব্রেক করতে চাইতেছেন সেখানে যদি ব্রেক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাই দর্শক, আমরা গাড়ি যখন চালাবো বৃষ্টির ভিতরে তখন আমরা মাঝে মধ্যে হালকা ব্রেক দিয়ে দেখব যে আপনার ব্রেকে কাজ ঠিকভাবে করতেছে কিনা। তাহলে দর্শক, আপনি সহজেই আপনার সেফটি ড্রাইভিং করতে পারবেন। দর্শক, আমরা 6 নম্বরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা অনেকেই না জেনে তারপরে আমরা পানির ভিতরে গাড়ি আমরা চালিয়ে থাকি। বৃষ্টির ভিতর যখন জায়গায় জায়গায় পানি জমে থাকে, সেই পানির ভিতরে আমরা না বুঝে গাড়ি আমরা নিয়ে যাই। তো আমরা কিন্তু এই কাজটা কখনোই করব না, আর নতুন অবস্থায় হোক বা পুরানো অবস্থায়। কারণ পানির ভিতরে আপনার গর্ত থাকতে পারে, এমনকি এমন বড় গর্ত যে আপনার গাড়ি পরে উঠানো যায় না। তো আপনার যদি হালকা গর্তও থাকে, সেক্ষেত্রে আপনার হঠাৎ গাড়িটা যদি আপনার গর্তে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সাসপেনশনের যেরকম সমস্যা, গাড়ির বড় ধরনের ক্ষতি হবে, এমনকি আপনার জন্য রাস্তাঘাট জ্যামজট। তো এই জন্য দর্শক, আপনার ইঞ্জিনের জন্যও কিন্তু আপনার এটা রিস্ক রয়েছে। তো দর্শক, আমরা গাড়ি চালানোর সময় যেখানে পানি আছে সেখানে আমরা নামবো না, আমরা দেখে শুনে তারপরে সাবধানে গাড়ি চালাবো। দর্শক, এরপরে আমরা 7 নম্বরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা অনেক সময় গাড়ি যখন চালাই, যে নর্মাল অবস্থায় যখন চালাই আমরা গা ঘেঁষে চালাই, যে বাম পাশে ডান পাশে গাড়ির সাথে গাড়ি অনেকটা মিলিয়ে তারপরে চালাই। কিন্তু বৃষ্টির ভিতরে দর্শক এই কাজটা আমরা কখনোই করব না। গাড়ির থেকে গাড়ি সর্বোচ্চ 2 থেকে 3 ফিট বা এর থেকেও চাইতে বেশি গ্যাপ রেখে তারপরে আমরা গাড়ি চালাবো। তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই কম হবে। দর্শক, আমরা সবশেষে যে আমরা সুইচটার ব্যাপারে জানবো সেটা হচ্ছে আমাদের ডিপ গিয়ার নামে যে সুইচটা আছে, যে সুইচটা আপনি যদি অন করে দেন সেক্ষেত্রে আপনার গ্লাস যদি ঘোলা হয়ে যায় সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা বৃষ্টির ভিতরে গাড়ি চালাতে গেলে অনেক সময় যে আমাদের গাড়ির যে গ্লাসগুলো আছে সেটা কিন্তু ঘোলা হয়ে যায়, যেটা আপনি ওয়াইফার যদি ব্যবহার করেনও তারপরে কিন্তু ঘোলাটা কমে না। সেক্ষেত্রে আর আপনি যদি গ্লাস আপনি খুলে দেন, সেক্ষেত্রে ধীরে ধীরে এটা কমবে, কিন্তু আপনার বৃষ্টির ভিতরে তো আপনার গ্লাস খুললে তো গাড়ির ভিতরে পানি চলে আসবে। তাই দর্শক, আমরা এই যে ডিপ গিয়ার যে সুইচটা আছে এটা আমরা অন করে দিব। আর যদি অন করে দেন সেক্ষেত্রে আপনার ধীরে ধীরে গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে। দর্শক, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।